ঘটনার শুরু একটা ফেসবুক পোস্ট থেকে। একটা ফুটফুটে শিশুর ছবি এবং ক্যাপশনে কিছু হৃদয় বিদারক লাইন। আজ 6 দিন মুনতাহাকে তুলে নিয়ে গেছে ওর বাসার কাছ থেকেই। খেলা করছিল সে, মাত্র 6 বছর বয়স। অপহরণকারীরা কোনো দাবি জানায়নি, এখনো যোগাযোগও করেনি। মুনতাহার পরিবার সবকিছুর বিনিময়ে তার মেয়েকে ফিরে পেতে চান। এই মেয়েটা আপনার বোন বা মেয়ে হলে আপনার কেমন লাগতো? প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপ থেকে মুনতাহার ব্যাপারে পোস্ট হতে থাকে। সারা দেশের মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল মুনতাহার জন্য। দেশে এবং দেশের বাইরের হাজারো মানুষের প্রশ্ন একটাই, মুনতাহাকে কি পাওয়া গেছে? মুনতাহার বাবা শামীম মেয়ের শোকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু মুনতাহাকে পাওয়া যায় না কোথাও। অবশেষে 10 নভেম্বর মুনতাহা ফিরে আসে ঠিকই, কিন্তু লাশ হয়ে, বস্তার ভেতর গলায় রশি পেঁচানো অবস্থায়। কি ঘটেছিল মুনতাহার সাথে, চলুন সেটাই জানার চেষ্টা করি। 3 নভেম্বর সকালবেলা সিলেটের কারাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফোত গ্রামের বাসিন্দা শামীম তার মেয়ে মুনতাহাকে নিয়ে যান স্থানীয় এক মাদ্রাসায় ওয়াজ মাহফিল উপলক্ষে। মুনতাহা নিজেও স্থানীয় মাদ্রাসাতে নার্সারিতে পড়তো। মাহফিল শেষ হলে মুনতাহা বাবার সাথেই বাড়িতে ফিরে আসে। প্রতিদিনকার মতোই দুপুরবেলা মুনতাহা বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে বের হয়ে যায়, কিন্তু বিকেল গড়িয়ে গেলেও মুনতাহা সেদিন ঘরে ফেরে না। মুনতাহার পরিবার আশেপাশের সব জায়গায় মুনতাহাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না 6 বছরের ছোট্ট মুনতাহাকে। পরবর্তীতে মুনতাহার বাবা থানায় গিয়ে একটা জিডি করে আসেন। অপেক্ষা চলতে থাকে মুনতাহার পরিবারের। মুনতাহার পরিবার আশায় থাকে হয়তো কিডন্যাপার শীঘ্রই ফোন দিবে টাকার জন্য, কিন্তু কোনো জায়গা থেকেই কোনো ফোন আসে না। এরই মধ্যে মুনতাহার পরিবার এবং আত্মীয় স্বজন ফেসবুকে পোস্ট দিয়ে মানুষের দোয়া এবং সাহায্য চায়। মুহূর্তেই পুরো দেশে ছড়িয়ে পড়ে ছোট্ট মুনতাহার ছবি। মানুষ দোয়া করতে থাকে যেন ছোট্ট মুনতাহা ঠিকঠাক ঘরে ফিরে আসে। সারা দেশে আলোচিত হওয়ায় পুলিশও জোরে সোরে তদন্ত শুরু করে। সেই তদন্তের জের ধরেই 9 নভেম্বর রাতের বেলা পুলিশ ওই গ্রামেরই এক মেয়ে মার্জিয়াকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেও পুলিশ মার্জিয়া থেকে কোনো ইনফরমেশন বের করতে পারে না। কিন্তু ভুলটা করে বসে মার্জিয়ার মা। আনুমানিক রাত 3টার দিকে মার্জিয়ার মা আলিফ জান ঘর থেকে বেরিয়ে তার ঘরের ঠিক পাশেই খালের কাদামাটি থেকে বের করে আনে ছোট্ট মুনতাহার বস্তায় ভরা লাশ। আলিফ জানের প্ল্যান ছিল, যেহেতু পুলিশ মার্জিয়াকে সন্দেহ করেছে, কাজেই পুলিশ যে কোনো সময় তাদের ঘরে তল্লাশি করতে আসতে পারে। সেই ক্ষেত্রে তাদের ঘরের পাশের এই খাল এবং এই কাদামাটি পুলিশের নজরে আসতে পারে। তাই আলিফ জান চিন্তা করে মুনতাহার লাশ খাল থেকে উঠিয়ে বাড়ির বড় পুকুরে ফেলে দেওয়াটাই ভালো হবে, তাতে সন্দেহের তীর তাদের দিকে আসবে না। ক্রিমিনাল এই প্ল্যানটি হয়তো কাজ করত, কিন্তু খাল থেকে উঠিয়ে পুকুরে ফেলার আগেই বাড়ির লোকজনের হাতে ধরা পড়ে যায় আলিফ জান। পাপ তার বাপকেও ছাড়ে না। পুলিশ এসে পৌঁছার আগেই উত্তেজিত গ্রামবাসী আলিফ জানের ঘর আগুনে পুড়িয়ে দেয়। পুলিশ 3 মহিলাকে আটক করে, মার্জিয়া, মার্জিয়ার মা আলিফ জান এবং মার্জিয়ার নানি কুতুব জান। 3 জনই এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে। আলিফ জানের স্বীকারোক্তি অনুযায়ী মুনতাহাকে 3 নভেম্বর ঘরে এনে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মুনতাহার মৃতদেহ যখন উদ্ধার করা হয় তখন তার গলায় একটা দড়ি পেঁচানো ছিল, তাই ধারণা করা হচ্ছে ওই দড়ি দিয়েই শ্বাসরোধ করা হয় মুনতাহাকে। এরপর রাতের অন্ধকারে বস্তায় ভরে খালের কাদামাটির নিচে পুঁতে রাখা হয় মুনতাহার মৃতদেহ। মুনতাহার শরীরে ক্ষতচিহ্ন দেখা গেছে, তাই ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে মুনতাহাকে টর্চার করে থাকতে পারে মার্জিয়ার পরিবার। ছোট্ট মুনতাহাকে কে খুন করেছে, কিভাবে খুন করেছে, এটুকু জানা গেলেও কেন খুন করেছে সেটা কিন্তু এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে মার্জিয়া ছোট্ট মুনতাহাকে বাসায় এসে পড়াতো, কিন্তু মুনতাহার পরিবারের সন্দেহ হয় মার্জিয়া মুনতাহাকে পড়ানোর ফাঁকে জিনিসপত্র চুরি করে। এই সন্দেহের কারণে মুনতাহার পরিবার মার্জিয়াকে না করে দেয় মুনতাহাকে পড়ানোর ব্যাপারে। মার্জিয়ার মা আলিফ জান যে ভিক্ষা করে সংসার চালাতো, সে এবং তার মেয়ে মার্জিয়া তখন এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। খুনের এই মোটিভ সম্পর্কে জানা গেছে, কিন্তু আমার মতে এর পেছনে আরও কারণ আছে যা এখনো সামনে আসেনি। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ করতে চাই ছোট্ট মুনতাহার কাছে
ক্ষমা চেয়ে। মুনতাহা, তুমি যেখানেই আছো, আমি জানি তুমি ভালো আছো। ক্ষমা করে দিও আমাদের, আমরা ব্যর্থ হয়েছি।